ভাইরে ভাই, রাস্তার ধারে ছোট্ট একটা ফুটকার, আর সেখান থেকেই বেরোচ্ছে এমন গন্ধ যা নাকে গেলে আপনি ঠিকই বুঝে যাবেন, আজ না খেয়ে যাওয়া যাবে না। আজকে আমরা এসেছি একটা ট্যুরিস্ট ফুডকারে, যেখানে মিলবে রসালো বারবিকিউ। তো চলুন চেখে দেখা যাক। ছোটোখাটো গরনের একজন মানুষ, আলামিন মিয়া। উনি নরসিংদীর পুরাতন বাসস্ট্যান্ডে ফ্রাই এবং বারবিকিউ বিক্রি করে। তো আমি প্রায় সময় ওনার কাছ থেকে এই জিনিসগুলো ট্রাই করতাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। তো হঠাৎ করে ওনাকে গিয়ে দেখি উনি নাই। তো জিজ্ঞাসা করলাম যে আলামিন ভাই কোথায়, সবাই বললো যে উনি ঢাকা চলে গেছে। তো হঠাৎ করে তার সাথে দেখা হয়ে গেল। তো তাকে দেখেই তার কাছ থেকে বারবিকিউ খাওয়ার লোভটা সামালতে পারলাম না, ট্রাই করলাম। সে আগের স্বাদই রয়ে গেল তার সেই বারবিকিউতে। তো অনেক বেশি ভালো লাগলো। যারা তার কাছ থেকে নরসিংদীতে ফ্রাই খেতেন কিংবা বারবিকিউ খেতেন, আপনারা তার কাছ থেকে খেতে হলে অবশ্যই আসতে হবে ঢাকাতে। ঢাকা যমুনা ফিউচার পার্কের সামনে উনি ফ্রাই এবং বারবিকিউ সেল করে থাকেন। নরসিংদী দোকানপাট বাইরে গেছে গা, বেচা কিনা কমে আছে এই কারণে। বললাম না আয় বলছি যে এই কারণে ব্যবসার খাতিরে আয় বলছি, ওরা চলাফেরার সমস্যা হয় ওদিকে। আমাদের ফ্রাই খাওয়া লাগে কি ঢাকা লাগবো? ফ্রাই খাওয়ার লেগে ঢাকা আসবেন কেন, মাঝে মাঝে আসলে বেড়াইতে আসলে খাইয়া দেবেন। আচ্ছা ঠিক আছে।